চুদলিং পোয়াংয়ের চেয়ারম্যান চরিদার দিচ্ছে, এর মানে রান্না হচ্ছে শেষের দিকে। পোলাপান একটু বিরতি নিছে, কারণ এদিকে রান্নাটা হচ্ছে শেষের মধ্যে। আমাদের চুদলিং পোয়াংয়ের চেয়ারম্যান গণ্যমান্য জঘন্য ব্যক্তি মিস্টার সোহাগ ভাই মনে মনে বলছে, ভাই একটু তাড়াতাড়ি শেষ কর না, আমার জীবিতে পানি ফুটছে। কাউকে বলতে পারছে, ওদের কার কাছে কেমন লাগছে বলতে পারছে না। আশেপাশে নাই কোনো কল। আমার নাম যাক, ইনি বলছেন আমাদের কি কাকা বর্তমানে একটা সারটা একদম ফাঁকা। ইনি চাচ্ছে আমাদের খাবারের ব্যবস্থা করতে, তবে ইনি যেভাবে গাড়ি চালাচ্ছে, ইনি খাবারের ব্যবস্থা করবে না আমাদের হসপিটালের ব্যবস্থা করবে সেটা আমি বুঝতে পারতেছি না। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুক্রিয়া যে বাড়ি পর্যন্ত ভালোভাবে পৌঁছাতে পেরেছি। আর এটা হলো সেই আসামি যার কারণে প্রত্যেকটা ছেলের মুখে পানি চলে আসছিল। আর এই আসামিটাকে ভালোভাবে পরিষ্কার করেছে আমাদের কি কাকা। তার ছাদের পাশাপাশিও এই ছাগলের চামড়াটা করেছে একদম ফাঁকা। এরপর মাংসটা বড় একটা পেটের মধ্যে রাখা হল। কেউ মোবাইল টিপছে, কেউ দেখছে, কেউ কাজ করছে, এবং দেখি বড় একটা প্ল্যানের মধ্যে যে চলছে কিভাবে মাংসটাকে সুস্বাদু করা হয় এবং সবার মুখে পৌঁছানো যায়। এরপরই কিনা আম্মা সুন্দর করে কি বললো যে এভাবে মাংসটা এভাবে মাখাতে হবে, কিন্তু কি কিভাবে মাখাবে এর আগে তো কখনো মাখায়নি, সংসার করে নিজে বুঝতে পারবে। এই কিনা আম্মা সুন্দর করে তাকে বোঝাচ্ছিল এভাবে মাছটা নিতে হবে এবং কতটুকু নিতে হবে। দেখি ওই পরিমাণটা নিচ্ছিল যেভাবে তার আম্মা তাকে বলে দিচ্ছে। এই পাশে যে একা একা কষ্ট করছে আর বন্ধুরা মজা নিচ্ছে আর একে অপরকে পরিচয় করে দিচ্ছে। আসুন আমরা আগে পরিচিত হয়নি। আমার ভাই খুবই কষ্ট করতেছে, ভাই একাই সবকিছু সামাল দিতেছে, যে এক হাতে কাজ করতেছে। এখানে আমার ক্যামেরার পিছনে আছে আমার ভাই জাহিদ, এটা আমার বন্ধু সোহাগ, এটা আমার ভাই ঈশান, এটা হচ্ছে সানি, এটা হচ্ছে আমার ভাই রিকি। আসুন গাইস আমরা একটু সবার হাসি শুনি। এরা সবাই আমার একটা কথা শুনে এমন ভাবে হাসি দিচ্ছে মনে হচ্ছে হাওয়ায় 50 বছরের কেউ হাসেনি। আসুন আমরা সবাই মিলে রিকির একটু মাখামাখি দেখি। এরা কি কোনো মাখামাখি করে না, আজকে প্রথম মাখামাখি করছে আর সবাই দুষ্টিমি করছে আর মজা নিচ্ছে। চলুন কিভাবে মাখামাখি করতে হয় চলুন আমরা সবাই একসাথে দেখি। ইনি হচ্ছে আমার একজন বিগ ফ্যান। ভিডিও আপলোড করার সাথে সাথে এর কাছে পৌঁছানো মাত্রই ইনি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আপনারা যদি পাশে থাকেন তবে খুশি হবে এবং নিয়মিত ভিডিও আপলোড করবো। পোলাপান গুলা এমন করতেছে যে রান্না হওয়ারও একটা সুযোগ দিবে না। আরে ভাই একটু দাঁড়ান, রান্নাটা হতে দে না। এই মুহূর্তে রিকির মাখামাখি শেষ, রিকি এখন এইটারে কড়াইয়ের মধ্যে ডালবে। কড়াইয়ের মধ্যে কি জানেন, ফুটন্ত গরম তেল, তেলের মধ্যে ছাড়া হলো মাখামাখি করার সেই খাসিটা। তেলের মধ্যে ছাড়ার পরে কি গেল হাত ধুতে, এবং এই খাসিটার যে অবস্থাটা ছিল জাস্ট দেখতে কিন্তু একদম অসাধারণ ছিল। একদম বিয়ের মধ্যে যে খাবারটা জামাইকে দেওয়া হয় একদম হুবহু সেই রকম লাগছিল। আর এটার যে গন্ধটা ছড়াচ্ছিল সত্যি বলতে আমার মনে হচ্ছিল কড়াই থেকে নিয়ে এখনই আমি খেয়ে ফেলি। এখন চলুন খাসির গন্ধের কিছু ইফেক্ট আপনাদেরকে দেখ। অনেক দুষ্টামি হচ্ছে, আসেন আমরা মঞ্চে ফিরে যাই। চুদলিং পোয়াংয়ের চেয়ারম্যান চরিদার দিচ্ছে, এর মানে রান্না হচ্ছে শেষের দিকে। পোলাপান একটু বিরতি নিছে, কারণ এদিকে রান্নাটা হচ্ছে শেষের মধ্যে। পোড়া শুরু করছে জোরে জোরে এবং মশলাগুলো ছাড়া শুরু করছে এবং মাংসগুলো সেদ্ধ হওয়া শুরু করছে। ভাই সত্যি একটা কথা কি, মাংসটা দেখে আমরা এখনই তোর সইছে না। এরপর আমি আসার পরে দেখি অর্ধেক মাংস এক সাইড থেকে শেষ। আমি জিজ্ঞাসা করলাম যে অর্ধেক মাংস শেষ হলো কিভাবে, তারা বললো ভাই চেক করতেছিলাম। পরে আমি বললাম মাংস চেক করতে আবার অর্ধেক শেষ হয় কিভাবে, তারা বললো ভাই একটু পরপর চেক করতেছিলাম যে নুন লবণ মরিচ সবগুলো ঠিকঠাক আছে কিনা। ওদের এই কথা শোনার পর আমার মনের অবস্থা। অতপর আমি বললাম ভাই তারা আমাকে একটু দাও। পরে আর কি অনেক কষ্ট করে আমাকে একটু দিল। আমি যখন এটা মুখের মধ্যে দিলাম, খাওয়ার পর আমার মনে হলো ওরা তো খাইছে অর্ধেক, এই জায়গায় যে আমি থাকতাম তাহলে আমি পুরোটা শেষ করে দিতাম। তারপর আমি যখন বললাম ভাই আমাকে আর একটু দাও, তখন তারা আমাকে না দিয়ে এটার উপরে কয়েকটা চাপাচাপি ঠাসাঠাসি করে এইভাবে কড়াইয়ের মুখটা বন্ধ করে দিল। তার ফাইনাল লোক খাসির বাচ্চাটারে পোলাপান এমন পুরানটা পড়াইছে, পুরো দেখে মনে হচ্ছে এটা একটা মুরগির বাচ্চা। যার মনে তার বাচ্চা, ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে খাবার সুস্বাদু হলেই মিটে গেল। এটা হলো বর্তমান তেলের অবস্থা আর এটা হলো বর্তমান সসের অবস্থা। সময় নষ্ট না করে চলুন আমরা জিবাই পানি আনি। এরপরে রিকি মাংস টাটাটি করে দেখলো মাংস সিদ্ধ হয়েছে না ভালো করে। অতপর তার মনে হলো মাংস ভালো করে সিদ্ধ হয়েছে। এরপর চামচ থেকে সরিয়ে হাতে একটা ছুরি নিয়ে মাংসগুলোকে কাটা শুরু করলো।
মিনিট পরে মাংসের যে লোকটা চলে আসলো, দেখার মতো একদম অসাধারণ, জাস্ট বলার মতো নাই। এবং মাংসটা দেখে সবার মনে হচ্ছিল যদি প্লেটে না দিয়ে সবার পেটের মধ্যে দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো। আর এইদিকে আমাদের চুদ্দিংপংয়ের চেয়ারম্যান, গণ্যমান্য জঘন্য ব্যক্তি মিস্টার সোহাগ ভাই মনে মনে বলছে, ভাই একটু তাড়াতাড়ি শেষ কর না, আমার জীবিতে পানি ফুটছে, কাউকে বলতে পারছি না। অত বড় মাংস কাটাকাটির সময় শেষ হয়ে এলো, এখন হচ্ছে ভাগ করার পালা। এ বলে তুমি এগে নাও, এ বলে তুমি এগে নাও। অতবার আমাদের ইষ্টবিট বড় ভাই নিজে হাত দিয়ে এক টুকরা মাংস নিল। এরপর আস্তে আস্তে সবাই এক এক করে নেওয়া শুরু করলো, এমনকি ভাই সবার আগেই খাওয়া শুরু করলো। হ্যাঁ, সবাই এক এক করে নিল, শেষে আমিও একটা নিয়ে ফেললাম। এবার চলুন দেখা যাক কে কিভাবে খাবার খায়। তোদের কার কাছে কেমন লাগছে বলতে পারছে না, আশেপাশে নাই কোনো কল। আমার নাম টিপ, আমার কাছে যেরকম লাগছে, আমার নাম কাকা, প্লেট করে দেন এখন ফাঁকা, তাড়াতাড়ি এখান থেকে সবগুলো সরা। my god. Oh my god. Oh my god. আমার কাছে কোনো ব্যাপারই না, আমার কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে, কোনো ব্যাপার না। সেই স্বাদ, এত স্বাদ কে? আমার কাছে সেই রকম লাগতেছে। কি সুন্দর স্বাদ। সেই স্বাদ আমার কাছে সেই স্বাদ লাগতেছে। এত স্বাদ কে? ভাই আমি কিছু খাই নাই। ভাই আমি যা খাইছি ভাই আমার একটু তৃপ্তি নেবে, আরো খাওয়া লাগছিল। পং একে রয়েছে ভাই, একের পাং পাং পাং। অনেক সুন্দর ভাই, মন্তব্য করার কিছু নাই। খাবারটা খুবই সুস্বাদু ছিল, আমরা সবাই মিলে একসাথে এনজয় করে খাবার খাইলাম, খুব ভালো লাগলো। তার মধ্যে আমাদের এই যে এটা ছাগলের নেজ, তারপরে ছাগলের পাছা, তারপর আর কি আরো একাতে রাখে আর একাতে খায়। হ্যাঁ, আর পারছি না ভাই খাবার ভাই রেজনের বউ কি করব ভাই, কোথা থেকে আমি পকেটে করে নিয়ে গেলাম। আপনি কষাইগুলোর মধ্যে হেতু শান্তি নেই। সো গাইস, যদিও ভিডিওটা একটু বড় হয়েছে, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। ভিডিও করার শেষে কিছু মজা ঠাট্টার পরে আমরা হচ্ছে কিছু বাইকের শো করলাম, বাইক স্ট্যান্ড করলাম এবং বাইকের কিছু বন্ধুরা মিলে সবাই মিলে একসাথে ভিডিও নিলাম। এবং ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এবং ভিডিওটা অনেক পরিশ্রম করা হয়েছে এবং যারা যারা ভিডিও দিচ্ছে অনেকেই অনেক পরিশ্রম করছে, সবার জন্য দোয়া থাকলো, ভালোবাসা থাকলো এবং আগামীতে এমন সুন্দর দিন আপনাদের সাথে কাটাতে পারি। সবাই দোয়া রাখবেন, ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।